কারণ আমার মা নাই। আমি বাড়ি গেলে আমার মা আমারে বুকে নিয়ে আদর করত, আমার মা আমারে কপালে নিয়ে সুন্দর করে একটা চুমু খেয়ে নিত। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जुन्ना मांगे उस तू बेजारो है। ওই ছোট্ট বাচ্চা একটা মায়ের প্রেমে পড়ে পড়ে আমারে জানায়, হুজুর আমার সব ক্লাসমেটেরা এরা হাফেজ হয়ে গেল, এরা বাড়ি যাওয়ার পরে এদের মায়েদের বুকের মধ্যে নিয়ে চুমু খেয়ে এদের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবি, কিন্তু আমি কার জন্য হাফেজ হয়ে বাড়ি যাব? আমার তো মা নাই এই দুনিয়াতে হুজুর, আমার মতো এতিম বালক কেউ নাই। তবে এরপরেও আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করি নাই। আমার বাবা আমারে কত রাতের বেলা বারবার আবদার জানাইছে, ছেলেরে বখাটে ছেলেদের মতো হবি না, বরং মাদ্রাসায় পড়ে একটু হাফেজ হয়ে যাবা। আমার মা নাকি আমি যখন মায়ের গর্ভে, আমার মা কত রাতের বেলা সুন্দর করে ঘুমায় নাই। আমার মা আমার বাবার কাছে আবদার জানাইছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেম আপনি বানায়া দিবেন। আমি আমার মায়ের আদর পাই নাই, কিন্তু এরপরেও ওই মায়ের কথা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর গো, আমার নবীর দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া আমি এই মাদ্রাসায় 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকায়া দিলাম। আমি কত হুজুরের জবান থেকে শুনেছি আমার নবীরও নাকি মা ছিল না। আমার নবী যখন 6 বছর, ওই সময় আমার নবীর মা চলে গেল, কিন্তু আমার তো এখন 12 বছর। আমার যেহেতু মা নাই, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আমি আমার বাবার দোয়া নিয়ে নিয়ে আগে গেলে আমার হয়ে যাবে। ওই ছোট্ট হাফেজ এটা বলে চোখের বাণী ফেলায় আমার দরবারে আবদার জানায়, হুজুর গো, এই মজমাতে যতগুলা মানুষ হাজির হয়ে গেল, এদেরকে লইয়া একটু আপনি এদেরকে নিয়ে আমার মায়ের মাকবারায় যাবেন, মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কথা পরিপূর্ণ মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে লইয়া ওই মাকবারায় যাব, আর তোমার মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দোয়া করব। একটু পরে আমি যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে বয়ানের পরে রওনা হয়ে গেলাম, হাফেজে কোরআন যার মাথার মধ্যে এখনো পাগড়িটা পেঁচানো আছে, আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিল, আবার উপস্থিত জনতাকে লইয়া আমি তার মায়ের মাকবারার সামনে গেলাম। মায়ের মাকবারায় যাওয়ার পরে সূরা ফাতিহা বললাম, ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে বললাম, আজকে আমি নিজে দোয়া দিব না, এখানে দোয়া দিবে এই হাফেজে কোরআন যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হাফেজে কোরআন তার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আমার রবের দরবারে একটু আবদার জানাবে, আমার রবের দরবারে তার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আমি এটা বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজ ছাত্রটা আমার মাওলার দরবারে মুনাজাত ধরে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি মা হারা এক বালক, তোমার 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম রে আল্লাহ। আজকে এতগুলা মানুষ লইয়া আমি তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি আমার মায়ের আদরটা পাই নাই, আমার মায়ের কবর কি আমি সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? এটা গলা কাটা মুরগির মতো বারবার বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করি, আর মায়ের জন্য আমার মাওলার দরবারে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়া সগীরা। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমার যেমন লালন পালন করলো, আজকে আমার মা নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাগেরহাটের যুবক, ও ফকিরহাটের যুবকেরা, ও সুমদিয়া
দুনিয়ার যুবকেরা আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে বাড়ি যাই ওরে বাবা। যেদিন তুমি মা হারাইবা, মা যেদিন কবরে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করবা। যতই কান্না করবা, মা কশিন কালেও তোমার দরবারে ফিরে আসবে না। যতই চোখের পানি ফেলায়া কানবা, ওই মায়ের আদর তুমি আর পাবা না রে বাবা। এখনো সময় আছে, মায়ের কদর করে নাও। আর যাদের মা হারায়া গেল, একটু মাকবারায় যাবেন। ওই মাকবারায় গিয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্যমতে যেই সন্তানেরা হাফেজ হইয়া আলেম হইয়া একলা চলা দিল নিয়া একটা নেক সন্তান যদি মা বাবার জন্য রবের দরবারে দোয়া করে, আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जुन्ना मांगे उस तू बेजारो है। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানবা, কিন্তু কান্না করলেও আসবে, আসবে। ওই ছোট্ট বাচ্চা ওদিন পুরা মুজমায় মানুষগুলো চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। একজন এতিমের কান্না কশিন কালেও আরেকজন ব্যক্তি সহ্য করতে পারে না, মায়ের জন্য কান্না করে। কে করে? দুনিয়ার সাধারণ কোনো লোক নয়, যাকে ফেরেশতারা যে হাতলে ফেরেশতা জিবরাইল তার জন্য ডানা বিছিয়ে দেয়। এই সমস্ত দামি লোক যে আল্লাহর রাস্তায় আছে, কোরআনটাকে হিফজ করেছে, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, এই সমস্ত দামি ছেলে চোখের পানি ফেলে কান্না করে। ও বাপ, কান্না করলেও কি লাভ? মা তো আসবে না। আমি আসার সময় তার বাবা আমারে বলে, হুজুর আপনার কাছে আমার ছেলেকে দিলাম, এখন থেকে মাদ্রাসায় পড়িয়ে দাওরা পর্যন্ত সে পড়বে, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, এটা আমার চাহত। আমি লাইফে তার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করি নাই, আমার এক ছেলের দিকে তাকিয়ে আমিও বললাম ঠিক আছে, অসুবিধা নেই। ঢাকার মাদ্রাসা যত বড় আছে ওখানে আমি নিজে সুপারিশ করে ভর্তি করে যত যা করা লাগবে করো, সে হাফেজে কোরআন হবে, সে আলেম হবে, স্কলার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। অন্তত পক্ষে মায়ের আদর নিয়ে বড় হতে পারে নাই। মায়ের জন্য যখন দোয়া করবে, আল্লাহ পাক তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাবে সন্তানের দোয়ার বদৌলতে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়ার মাঝে একটা হবে। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত দান করেন। জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক
কাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব কাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি মিম্বারে দাঁড়াইয়া কয়বার আমিন বলছেন? বলেন না কয়বার? 3 বার। প্রথম নাম্বার কারণ কেন বললেন? কারণ আমার মা নাই। আমি বাড়ি গেলে আমার মা আমারে বুকে নিয়ে আদর করত, আমার মা আমারে কপালে নিয়ে সুন্দর করে একটা চুমু গেয়ে নিত। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হায় জুন্না মাঙ্গে উস তু বেজার হায়। ওই ছোট্ট বাচ্চা একটা মায়ের প্রেমে পড়ে পড়ে আমারে জানায় হুজুর আমার সব ক্লাসমেটেরা এরা হাফেজ হয়ে গেল, এরা বাড়ি যাওয়ার পরে এদের মায়েদের বুকের মধ্যে নিয়ে চুমুকে এদের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবি, কিন্তু আমি কার জন্য হাফেজ হয়ে বাড়ি যাব? আমার তো মা নাই এই দুনিয়াতে হুজুর, আমার মতো এতিম বালক কেউ নাই। তবে এরপরেও আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করি নাই। আমার বাবা আমারে কত রাতের বেলা বারবার আবদার জানাইছে, ছেলেরে বখাটে ছেলেদের মতো হবি না, বরং মাদ্রাসায় পড়ে একটু হাফেজ হয়ে যাবা। আমার মা নাকি আমি যখন মায়ের গর্ভে, আমার মা কত রাতের বেলা সুন্দর করে ঘুমায় নাই। আমার মা আমার বাবার কাছে আবদার জানাইছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেম আপনি বানায়া দিবেন। আমি আমার মায়ের আদর পাই নাই, কিন্তু এরপরেও ওই মায়ের কথা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর গো, আমার নবীর দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া আমি এই মাদ্রাসায় 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকায়া দিলাম। আমি কত হুজুরের জবান থেকে শুনেছি আমার নবীরও নাকি মা ছিল না। আমার নবী যখন 6 বছর, ওই সময় আমার নবীর মা চলে গেল, কিন্তু আমার তো এখন 12 বছর। আমার যেহেতু মা নাই, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আমি আমার বাবার দোয়া নিয়ে নিয়ে আগে গেলে আমার হয়ে যাবে। ওই ছোট্ট হাফেজ এটা বলে চোখের বাণী ফেলায় আমার দরবারে আবদার জানায়, হুজুর গো, এই মজমাতে যতগুলা মানুষ হাজির হয়ে গেল, এদেরকে লইয়া একটু আপনি এদেরকে নিয়ে আমার মায়ের মাকবারায় যাবেন, মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কথা পরিপূর্ণ মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে লইয়া ওই মাকবারায় যাব, আর তোমার মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দোয়া করব। একটু পরে আমি যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে বয়ানের পরে রওনা হয়ে গেলাম, হাফেজে কোরআন যার মাথার মধ্যে এখনো পাগড়িটা পেঁচানো আছে, আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিল, আবার উপস্থিত জনতাকে লইয়া আমি তার মায়ের মাকবারার সামনে গেলাম। মায়ের মাকবারায় যাওয়ার পরে সূরা ফাতিহা বললাম, ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে বললাম, আজকে আমি নিজে দোয়া দিব না, এখানে দোয়া দিবে এই হাফেজে কোরআন যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হাফেজে কোরআন তার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আমার রবের দরবারে একটু আবদার জানাবে, আমার রবের দরবারে তার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আমি এটা বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজ ছাত্রটা আমার মাওলার দরবারে মুনাজাত ধরে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি মা হারা এক বালক,
তোমার 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম রে আল্লাহ। আজকে এতগুলা মানুষ লইয়া আমি তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি আমার মায়ের আদরটা পাই নাই। আমার মায়ের কবর কি আমি সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? এটা গলা কাটা মুরগির মতো বারবার বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। আর মায়ের জন্য আমার মাওলার দরবারে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমার যেমন লালন পালন করলো, আজকে আমার মা নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাগেরহাটের যুবক, ও ফকিরহাটের যুবকেরা, ও সুবদিয়ার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে বাড়ি যাই ওরে বাবা। যেদিন তুমি মা হারাইবা, মা যেদিন কবরে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করবা। যতই কান্না করবা, মা কশিন কালেও তোমার দরবারে ফিরে আসবে না। যতই চোখের পানি ফেলায়া কানবা, ওই মায়ের আদর তুমি আর পাবা না রে বাবা। এখনো সময় আছে, মায়ের কদর করে নাও। আর যাদের মা হারায়া গেল, একটু মাকবারায় যাবেন। ওই মাকবারায় গিয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্যমতে যেই সন্তানেরা হাফেজ হইয়া আলেম হইয়া একলা চলা দিল নিয়া একটা নেক সন্তান যদি মা বাবার জন্য রবের দরবারে দোয়া করে, আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जुन्ना मांगे उस तू बेजार है। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানবা, কিন্তু কান্না করলেও আসবে, আসবে। ওই ছোট্ট বাচ্চা ওদিন পুরা মুজমায় মানুষগুলো চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। একজন এতিমের কান্না কশিনকালেও আরেকজন ব্যক্তি সহ্য করতে পারে না, মায়ের জন্য কান্না করে। কে করে? দুনিয়ার সাধারণ কোনো লোক নয়, যাকে ফেরেশতারা যে হাতলে ফেরেশতা জিবরাইল তার জন্য ডানা বিছিয়ে দেয়। এই সমস্ত দামি লোক যে আল্লাহর রাস্তায় আছে, কোরআনটাকে হিফজ করেছে, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, এই সমস্ত দামি ছেলে চোখের পানি ফেলে কান্না করে। ও বাপ, কান্না করলেও কি লাভ? মা তো আসবে না। আমি আসার সময় তার বাবা আমারে বলে, হুজুর আপনার কাছে আমার ছেলেকে দিলাম, এখন থেকে মাদ্রাসায় পড়িয়ে দাওরা পর্যন্ত সে পড়বে, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, এটা আমার চাহত। আমি লাইফে তার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করি নাই, আমার এক ছেলের দিকে তাকিয়ে আমিও বললাম ঠিক আছে, অসুবিধা নেই। ঢাকার মাদ্রাসা যত বড় আছে ওখানে আমি নিজে সুপারিশ করে ভর্তি করে যত যা করা লাগবে করো, সে হাফেজে কোরআন হবে, সে আলেম হবে, স্কলার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। অন্তত পক্ষে মায়ের আদর নিয়ে বড় হতে পারে নাই। মায়ের জন্য যখন দোয়া করবে, আল্লাহ পাক তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাবে সন্তানের দোয়ার বদৌলতে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়ার মাঝে একটা হবে। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত দান করেন। জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি মিম্বারে দাঁড়াইয়া কয়বার আমিন বলছেন? বলেন না কয়বার? 3 বার। প্রথম নাম্বার কারণ কেন বললেন? কারণ আমার মা নাই। আমি বাড়ি গেলে আমার মা আমারে বুকে নিয়ে আদর করত, আমার মা আমারে কপালে নিয়ে সুন্দর করে একটা চুমু গেয়ে নিত। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হায় জুন্না মাঙ্গে উস তু বেজার হায়। ওই ছোট্ট বাচ্চা একটা মায়ের প্রেমে পড়ে পড়ে আমারে জানায়, হুজুর আমার সব ক্লাসমেটেরা এরা হাফেজ হয়ে গেল, এরা বাড়ি যাওয়ার পরে এদের মায়েদের বুকের মধ্যে নিয়ে চুমুকে এদের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবি, কিন্তু আমি কার জন্য হাফেজ হয়ে বাড়ি যাব? আমার তো মা নাই এই দুনিয়াতে হুজুর, আমার মতো এতিম বালক কেউ নাই। তবে এরপরেও আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করি নাই। আমার বাবা আমারে কত রাতের বেলা বারবার আবদার জানাইছে, ছেলেরে বখাটে ছেলেদের মতো হবি না, বরং মাদ্রাসায় পড়ে একটু হাফেজ হয়ে যাবা। আমার মা নাকি আমি যখন মায়ের গর্ভে, আমার মা কত রাতের বেলা সুন্দর করে ঘুমায় নাই। আমার মা আমার বাবার কাছে আবদার জানাইছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেম আপনি বানায়া দিবেন। আমি আমার মায়ের আদর পাই নাই, কিন্তু এরপরেও ওই মায়ের কথা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর গো, আমার নবীর দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া আমি এই মাদ্রাসায় 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকায়া দিলাম। আমি কত হুজুরের জবান থেকে শুনেছি আমার নবীরও নাকি মা ছিল না। আমার নবী যখন 6 বছর, ওই সময় আমার নবীর মা চলে গেল, কিন্তু আমার তো এখন 12 বছর। আমার যেহেতু মা নাই, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আমি আমার বাবার দোয়া নিয়ে নিয়ে আগে গেলে আমার হয়ে যাবে। ওই ছোট্ট হাফেজ এটা বলে চোখের বাণী ফেলায় আমার দরবারে আবদার জানায়, হুজুর গো, এই মজমাতে যতগুলা মানুষ হাজির হয়ে গেল, এদেরকে লইয়া একটু আপনি এদেরকে নিয়ে আমার মায়ের মাকবারায় যাবেন, মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কথা পরিপূর্ণ মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে লইয়া ওই মাকবারায় যাব, আর তোমার মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দোয়া করব। একটু পরে আমি যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে বয়ানে
এরপরে রওনা হয়ে গেলাম। হাফেজে কোরআন যার মাথার মধ্যে এখনো পাগড়িটা পেঁচানো আছে, আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিল। আবার উপস্থিত জনতাকে লইয়া আমি তার মায়ের মাকবারার সামনে গেলাম। মায়ের মাকবারায় যাওয়ার পরে সূরা ফাতিহা বললাম, ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে বললাম আজকে আমি নিজে দোয়া দিব না, এখানে দোয়া দিবে এই হাফেজে কোরআন যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হাফেজে কোরআন তার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আমার রবের দরবারে একটু আবদার জানাবে, আমার রবের দরবারে তার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আমি এটা বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজ ছাত্রটা আমার মাওলার দরবারে মুনাজাত ধরে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি মা হারা এক বালক, তোমার 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম রে আল্লাহ। আজকে এতগুলা মানুষ লইয়া আমি তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি আমার মায়ের আদরটা পাই নাই, আমার মায়ের কবর কি আমি সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? এটা গলা কাটা মুরগির মতো বারবার বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। আর মায়ের জন্য আমার মাওলার দরবারে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়া সগীরা। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমার যেমন লালন পালন করলো, আজকে আমার মা নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাগেরহাটের যুবক, ও ফকিরহাটের যুবকেরা, ও সুবদিয়ার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে বাড়ি যাই ওরে বাবা। যেদিন তুমি মা হারাইবা, মা যেদিন কবরে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করবা। যতই কান্না করবা, মা কশিন কালেও তোমার দরবারে ফিরে আসবে না। যতই চোখের পানি ফেলায়া কানবা, ওই মায়ের আদর তুমি আর পাবা না রে বাবা। এখনো সময় আছে, মায়ের কদর করে নাও। আর যাদের মা হারায়া গেল, একটু মাকবারায় যাবেন, ওই মাকবারায় গিয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্যমতে যেই সন্তানেরা হাফেজ হইয়া আলেম হইয়া ইখলাস ওয়ালা দিল নিয়া একটা নেক সন্তান যদি মা বাবার জন্য রবের দরবারে দোয়া করে, আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जुन्ना मांगे उस तू बेजार है। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানবা, কিন্তু কান্না করলেও আসবে, আসবে। ওই ছোট্ট বাচ্চা ওদিন পুরা মুজমায় মানুষগুলো চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। একজন এতিমের কান্না কশিন কালেও আরেকজন ব্যক্তি সহ্য করতে পারে না, মায়ের জন্য কান্না করে। কে করে? দুনিয়ার সাধারণ কোনো লোক নয়, যাকে ফেরেশতারা যে হাতলে ফেরেশতা জিবরাইল তার জন্য ডানা বিছিয়ে দেয়। এই সমস্ত দামি লোক যে আল্লাহর রাস্তায় আছে, কোরআনটাকে হিফজ করেছে, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, এই সমস্ত দামি ছেলে চোখের পানি ফেলে কান্না করে। ও বাপ, কান্না করলেও কি লাভ? মা তো আসবে না। আমি আসার সময় তার বাবা আমারে বলে, হুজুর আপনার কাছে আমার ছেলেকে দিলাম, এখন থেকে মাদ্রাসায় পড়িয়ে দাওরা পর্যন্ত সে পড়বে, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, এটা আমার চাহত। আমি লাইফে তার দিকে তাকিয়ে, আমি আর বিয়ে করি নাই, আমার এক ছেলের দিকে তাকিয়ে
আমিও বললাম ঠিক আছে, অসুবিধা নেই। ঢাকার মাদ্রাসা যত বড় আছে ওখানে আমি নিজে সুপারিশ করে ভর্তি করে যত যা করা লাগবে করো, সে হাফেজে কোরআন হবে, সে আলেম হবে, স্কলার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। অন্তত পক্ষে মায়ের আদর নিয়ে বড় হতে পারে নাই। মায়ের জন্য যখন দোয়া করবে আল্লাহ পাক তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাবে সন্তানের দোয়ার বদৌলতে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়ার মাঝে একটা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দান করেন। জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি মিম্বারে দাঁড়াইয়া কয়বার আমিন বলছেন? বলেন না কয়বার? 3 বার। প্রথম নাম্বার কারণ কেন বললেন?